হলেও বলবেন, মসজিদের ইমাম হলেও বলবেন সালাসাতুন, মুনাফিক ব্যক্তির তিনটি নিদর্শন, আলামত রয়েছে, চিহ্ন রয়েছে। 5টা কথা বললে তার 4.5টা কথাই মিল। হলেও বলবেন, মসজিদের ইমাম হলেও বলবেন, সামান্য মুসল্লি সাধারণ হলেও বলবেন, মানে সর্ব অবস্থায় হক কথা বলতে হবে। গত জুমায় বলেছিলাম না যে ভাষার 3টি পদ, তার 1 নম্বর পদ হচ্ছে যে আল কসদু রিজাই ওয়া সুক্তি, মানুষ সন্তুষ্ট হোক, মানুষ অসন্তুষ্ট হোক, মানুষ খুশি হোক আর মানুষ বেজার হোক, আপনি যা হক যা সত্য তাই করবেন। এতে করে হবে কি, দিন শেষে গিয়ে, মাস শেষে গিয়ে, একটা বছর শেষে গিয়ে, যে কোনো সময়ে গিয়ে আল্লাহ তাআলা আপনাকে উপকার করবে। গায়েবী উপকার হোক, প্রকাশ্যে কোনো উপকার হোক, আল্লাহ তাআলা আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারেন, করে দেখুন যে হাজারো বিপদে আমি কোনোদিন মিথ্যা বলিনি, মিথ্যার আশ্রয় নেইনি, তারপর আমি সঠিকের উপরে কথা বলেছি, কাজ করেছি। এইরকম কোন একটা ঘটনা মনে করে দেখেন যে আমি এটা করেছিলাম না, ওরই বদৌলতে আপনি কোনো একদিন কোনো একটা বিপদ থেকে রক্ষা পেয়েছেন বা কোনো একটা সম্মান পেয়েছেন, হয়তো বা এই জাতীয় কিছু আপনি পাবেন। বাস্তব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিক ব্যক্তির 3টি নিদর্শন, আলামত রয়েছে, চিহ্ন রয়েছে। মানুষের জ্বর আসলে থার্মোমিটার দিয়ে তার তাপ মাপা হয়। তাপ যদি 100-এর উপরে হয় বড়দের, তাহলে জ্বর হয়। আর ছোট বাচ্চাদের 99-এর উপরে হলে তার জ্বর হয়, বা বেশি হলে তার তাপের পরিমাণ অনুযায়ী তার বোঝা যায় জ্বরের পরিমাণ কত। থার্মোমিটার চেক করা হয়। কিন্তু কিভাবে চেক করবেন মানুষরা? কিভাবে চেক করবেন? কিভাবে বুঝবেন সে আপনার সাথে ধোঁকাবাজি করবে, আপনার সাথে প্রতারণা করবে? আজকে টাকা দিয়েছেন, কি মেরে খাবে, কিভাবে বুঝবেন? আজকে কথা আপনার সাথে দিল, সে কথা রাখবে না, এটা নিশ্চিত রাখবে না, আপনি বুঝতে পারবেন কিভাবে? এর উপায় কি? মানে একটা জিনিসের যে একটা আলামত, একটা যে লক্ষণ থাকে, একটা যে তার অন্য একটা ভিন্ন একটা চেহারা থাকে, তার নিদর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টি নিদর্শন যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে সে খাস মুনাফিক, একেবারে মুনাফিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে 1 নম্বর, তখন সে মিথ্যাই বলবে। 1 নম্বর তার চরিত্র, 1 নম্বর তার আলামত, 1 নম্বর তার চিহ্ন। অসংখ্য মানুষ আছে না, মনে করা হয় যে এই লোকটা মনে খুব সত্য কথা বলছে, কিন্তু একেবারে 5টা কথা বললে তার 4.5টা কথাই মিল আছে না। মানে মুখে বোঝা যায় যে মনে হয় যে সত্য বলছে এবং বলতেছে মনে হয়, কিন্তু বাস্তবে কিন্তু আপনি সে মিথ্যা বলতেছে। বাস্তব মিথ্যার আশ্রয় নেয় মানুষ, তাহলে সে কথা বললে মিথ্যা বলে, এটা প্রথম তার চরিত্র। দেখেন, যে কথায় মিথ্যা বলে এর সাথে কোনো বন্ধুত্ব হবে না। একে টাকা খরচ, ধার দেওয়া বা কোনো আমানত তার কাছে রাখা, এগুলো কোনোদিন করবে না। বা তার কাছে কোনো গোপনীয় কথা বলা, কোনো একটা গোপনীয় বিষয় রাখা, বা কোনো একটা এ ধরনের কিছু রাখা, এগুলো করবে না। বন্ধু তাকে বানানোই যাবে না, সে মনে সে মিথ্যা কথা বলে। হাজারো আপনার বন্ধু আছে না, যারা আজীবনই মিথ্যা কথা বলে, মিথ্যা পথে চলে, মিথ্যার আশ্রয় নিয়ে পথ জীবন যাপন করে, এ আপনার খাস বন্ধু, এছাড়া আপনার পথ চলে বাস্তব। সুতরাং এই ব্যক্তিকে বন্ধু বানানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে কথা বললেই তার প্রথম আচরণ হচ্ছে সে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, 2 নম্বর চরিত্র হচ্ছে যখন মানুষের সাথে সে ওয়াদা দেয় তখন সে ভঙ্গ করে ফেলে। যে কোনো ওয়াদা দিতে পারে। আপনাকে বলেছে যে কঠিন কোন কথা বলেছে যে আমি এখানে আল্লাহর কসম যাবই, এই কাজ করবই, এটা তোমার কথা রাখবই, এটা মানে এই জাতীয় যত আছে ওয়াদা, সব ওয়াদা আপনার কাছে একেবারে খাস পাক্কা দিল, কিন্তু এই লোকটা আবার তার এই ওয়াদা ভঙ্গ করে ফেলে না। তার মানে তার মধ্যে ধোঁকাবাজি আছে। কি হবে? কিছুই হবে না।
কি হবে, কি করবে বা কি হবে, কোনো কিছু তো হবে না। তার কোনো ক্ষমতাই নেই, তার তার যে যত দুর্বলতা, সে এত ছোট মানুষ, এটা না করলে কি হবে, এই যে এই কথা বলে পার করে দিচ্ছি আমরা। তার মানে আমি মনে করতেছি আমি তাকে ধোঁকা দিচ্ছি, কিন্তু তাকে আমি ধোঁকা দিচ্ছি না, আমি আমার আত্মাকে ধোঁকা দিচ্ছি, নফসকে ধোঁকা দিচ্ছি। তার মানে অদা করলে সে ভুল করে। এটা তার ২ নম্বর চরিত্র। ৩ নম্বর চরিত্র হচ্ছে ওয়াইজা কুতুমিনা খনা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, বিশেষ করে একটা লোকের কাছে ১০,০০০ টাকা রাখলেন, সে ১ ঘন্টা পরে বলছে যে কোথায় তুমি টাকা রাখলে, কিসের টাকা রাখছো তুমি, তুমি কোথায় টাকা পেলে? এই যে স্বাভাবিক, স্বাভাবিক হচ্ছে আমার, মানে এই শেষ জামানায় এই বিষয়টা স্বাভাবিক। আপনাকে কোনো একটা কথা বলেছে, বড় করে সে বলতেছে কই আমি বললাম, করিনি তো। মানে কোন কোন একটা কথা আপনার কাছে সে আমানত রেখেছে, কোন একটা কাজ, কোন টাকা পয়সা, ধন সম্পদ, এই যে আমানত রাখা হয়, বিশেষ করে রাখা হয়, এই লোকটা কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না।